হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফ্ল্যাট লাইট। আজকে আমি যে কোনো একটা রিপেয়ার করে দেখাবো। এর মধ্যে কিছু কিছু ঠিক করেওছি আমি। ভিডিও আমার চ্যানেলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা দেখতে পাচ্ছেন একটা 50 ওয়াটের, এটা ঠিক আছে, আমি ঠিক করছি। ড্রাইভার সার্কিট, ওই যে নিচের এটা নষ্ট। এটা একটা 500 ওয়াটের হেলোজেন, এটা এইভাবে আমার কাছে এসছে। পিছনে পুরো ভাঙা, একটু ইনশাআল্লাহ কয়েকদিন পরে ভিডিও দিয়ে দেব। এটা ঠিক আছে, এইটা নষ্ট, লাস্টেরটাও ঠিক আছে। তো আমি এইটা ঠিক করে দেখাবো। প্রথমে ফ্ল্যাট লাইটটাকে একটু দেখি এগুলো কোন সিস্টেমের। অনেকে কিন্তু ফ্ল্যাট লাইট খুলতে পারেন না, তো সেটাকে একটু ভালো করে বুঝিয়ে দিব কিভাবে খুলবেন। আমি এটাকে একটু খুলে দেখি। এটা লোকাল একটা ব্র্যান্ডের, এটার পিছনে লেখা দেওয়া আছে। আমার জানা মতে এটা 20 ওয়াট লেখা। ওসেল একটা কম দামি একটা ব্র্যান্ড। এটাকে একটা লক খুলে দেখায় আপনাদেরকে কিভাবে খুলবেন। এই যে এখানে এরকম কিছু লক দেওয়া রয়েছে। এটাকে যদি আমরা এইভাবে পিছনের দিকে ঠেলা দিতে হবে, দেওয়ার পরে এটাকে খুলে নেব আমরা এইভাবে। তারপরে এই যে এইভাবে আমরা এবার টান দিলে লকগুলো খুলে আসবে। আমি এইভাবে সব ফ্ল্যাট লাইটগুলো সব লকগুলো খুলে নিব। তো বন্ধুরা, আমি এরকম কিছু লক ছিল, আমি প্রথমে একটা খুলে দেখিয়ে দিয়েছিলাম। এটা খোলার ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্টসে জানাবেন, আমি আরেকটা ভিডিও বানাবো। এবং আপনারা অবশ্যই কমেন্টস করবেন, উত্তর ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। এই যে এইরকম আমি ক্যাপসগুলো লকগুলো খুলে নিয়েছি। এবার এটাকে খোলা যাক। এটাকে আগে কেউ রিপেয়ার করেছে, দেখতে পাচ্ছি আমরা। এই যে এরকম ভাবে লাগানো। তো আমি কি করবেন, এই যে স্ক্রুড্রাইভার দিয়ে টান দিলে খুলে আসবে। এই যে গ্লাস প্যানেলটা আমরা খুলে দিয়েছি, সাইডে রেখে দিবেন। এবং ও মাই গড গাইস, দেখেন এটা নষ্ট। ফ্ল্যাট লাইট নষ্ট হয়ে যাওয়া স্বাভাবিক। এখানে আমরা দেখতে পাচ্ছি, তো ভালো করে দেখিয়ে দিই, এখানে একটা 12 ভোল্টের কোব লাইট, ঠিক আছে। এটা 10 ওয়াটেরও হবে, 20 ওয়াট, 10 ওয়াট, 15 ওয়াট, 50 ওয়াট পর্যন্ত হয় আমার জানা মতে। আর এটা কি দেখেন, যেটা রিপেয়ার করেছে তাকে আমি কি বলবো, দেখেন এটা হলো ইনপুট সাইড, এসি ইনপুট। এটা হলো একটা ডিওবি থেকে কেটে বের করেছে। এটা দেখেন, এটা ডিওবি, এই যে এখানে কাটার দাগ রয়েছে, এখানে ডিওবি দিয়ে রাং দিয়ে ঝালাই করে এই লাইটটা লাগাইছে। এটা টিকার তো কোনো চান্সই দেখতে পাচ্ছি না। প্রথমে আমি যে কাজটি করবো, এবার আমি এখানে রাং ঝালাই দিয়ে এখানে সব তারগুলোকে ডিসকানেক্ট করে দিচ্ছি। প্রথমে রাং ঝালাই দিয়ে দেবেন তারের উপরে। দেওয়ার পরে আমরা এখানে প্রথমে এই দুটো তার খুলে নিলাম। আমাদের এই যে সার্কিট এলইডি দুইটাই খারাপ। আপনারা এই 12 ভোল্টের লাইটটা একটু চেক করে নেবেন। ড্রাইভার এটা এখানে পুরো কালো হয়ে গেছে এখানে সব। আর এটা আমি 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে চেক করে নিয়েছি। তো আপনারাও এই 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে প্লাস মাইনাস দেখে লাগিয়ে এটা রিপেয়ার করে নিতে পারবেন। তিনটা স্ক্রু রয়েছে, স্ক্রু তিনটাকে খুলে নিচ্ছি। তো একটা সুন্দর একটা কমেন্টস করতে ভুলবেন না।
এবং কমেন্টসে যদি আপনাদের কোনো রিলেটেড বা কোনো কিছুর ভিডিও প্রয়োজন হয় আমাকে একটু জানাবেন, সেই টাইপের ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব। কোন টাইপের ভিডিও আপনাদের প্রয়োজন সেরকম ভিডিও আমি আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এই দেখেন বিষয় নয়, দেখেন ডিওবির অংশ, এই যে ডিওবির অংশ কেটে লাগাই দিচ্ছে। এই যে এখানে এসি ইনপুট, এখান দিয়ে প্রথমে রাং ঢালাই দিচ্ছে এই যে এই জায়গাটায়, এই যে প্লেট। এটা কত 100 ওয়াটের মনে হয়, হ্যাঁ। তো এবার আমি যা যা ব্যবহার করব, এখানে 8টা জিনিস দেখতে পাচ্ছি আমি। এখানে গ্রাউন্ডের একটা তার ছিল, সেটা কেটে এখানে জোড়া দিচ্ছে, দুইটাই ফেজ নিউট্রালে জোড়া দিচ্ছে। এই যে এটা এখানে একটা গ্রাউন্ডের তার বেরোবে, এটা গ্রাউন্ডের সেফটির জন্য একটা তার প্রয়োজন। তো এবার আমরা যা যা ব্যবহার করব সেটাকে দেখাবো। একটা এসএমডি ফিউজ রেজিস্টার, এসএমডি ফিউজ রেজিস্টার, এটা এসএমডি, আপনারা যে কোনো ফিউজ রেজিস্টার ব্যবহার করতে পারেন। এসএমডি বা আপনার চাইলে 100 ওহমসের একটা 3 ওয়াটের পর্যন্ত একটা রেজিস্টার ব্যবহার করতে পারেন। এসএমডি ব্যবহার করতে হবে এর কোনো মানে নেই, আপনারা যে কোনো রেজিস্টার ব্যবহার করতে পারেন। আর দ্বিতীয়তে যেটা লাগবে আমি একটু দেখানোর চেষ্টা করছি, এটা মুভ বা অনেকে এক এক নামে জানি, এটা ভিডিআর, আসল নাম এটা ভ্যারিস্টার। এটা ওভার ভোল্টেজ প্রোটেক্ট করে থাকে, এটার প্রয়োজন। আপনারা যত ওয়াটের ফ্ল্যাট লাইটটা বানাতে চান তত ওয়াটের একটা এলইডি, এটা 20 ওয়াটের ব্যবহার করব আমি। আর একটা যেহেতু এখানে গ্রাউন্ড তার নেই, একটা গ্রাউন্ড ওয়্যার, মানে যে কোনো তার ব্যবহার করতে পারেন। আমার কাছে পড়েছিল এই তারটা ব্যবহার করছি, দেখেন পিন সহ। আর একটা এই যে সাইজ মতো এরকম একটা হিট সিঙ্ক, আমি একটা পুরাতন নষ্ট ডিওবির থেকে খুলছি। আর একটা কথা জানিয়ে রাখি, এই ডিওবিতে এই ফিউজ রেজিস্টারগুলো লাগানো ছিল, আমি খুলে নিয়েছি। এই রিডি সবগুলো কেটে গেছে, তাই আমি এটা হিটসিংয়ের মতো ব্যবহার করব। তো কথা আমি কাজটি শুরু করি। প্রথমে যে কাজটি করব আমি এখানে এই যে ডিওবি প্লেটে এসি ইনপুট সেকশনে যে কোনো এক টার্মিনাল দেখে আমাদেরকে মুভ বা ভ্যারিস্টারটাকে লাগিয়ে দিব। এটা আসল নাম হলো ভ্যারিস্টার, এটার আসল নাম। তো এবার দ্বিতীয় কাজটি করতে হবে, সেটি হলো এখানে এই যে এসএমডি রেজিস্ট্যান্সটি আছে এটাকে সোল্ডার করতে হবে। এটাকে আমি একটু সোল্ডার করে নিই, এটা সময় লাগতে পারে একটু। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে কানেকশন করেছি। আশা করি আপনারা এখানে একটা ভ্যারিস্টার এখানে দিলে এটা টেকসই হবে অনেক। তো এবার আমি যে কাজটি করব, এখানে আমি ছিদ্র করে নেবেন আপনারা দেখে। এখানে যেহেতু এখানে এইভাবে আমি ছিদ্র করে নিয়েছি, তো এবার আমি এই প্লেটটাকে এইভাবে লাগিয়ে নিব বডির সাথে। আমাদের 99 কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো আরেকটা যে কাজ করতে হবে, গ্রাউন্ড তারটি আমাদের এই যে এখানে স্ক্রু, এই যে হিটসিঙ্কের স্ক্রু বা আপনার এই বডির সাথে একটু এখানে লাগিয়ে দিবেন। আমি স্ক্রুর সাথে লাগিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড তারটি আমাদের যদি ফ্ল্যাট লাইটের উপর বজ্রপাত হয় সেটা এই গ্রাউন্ড তার দিয়ে মাটিতে চলে যাবে। এই যে এইভাবে লাগিয়েছি আমি। এবার তার দুটি কানেকশন করে নেব। আমি সোল্ডারিং করে নিচ্ছি। তো এবার আমাদের যে কাজটি করতে হবে, এইখানে আমাদের তারটি এর ভিতর দিয়ে পাস করে নিতে হবে। তো এবার আমরা দেখতে পাচ্ছি তারগুলো সব বের করে নিয়েছি। এবার কথা না বলে কেসিংটা ফিট করে আপনাদেরকে টেস্টিং করে দেখাবো। এই তো আমাদের রেডি প্লেট, এতে আমরা যা যা অ্যাড করেছি, একটা ফিউজ রেজিস্টার, একটা ভ্যারিস্টার, একটা গ্রাউন্ড ওয়্যার সেফটির জন্য। চলুন টেস্টিং করি।
বন্ধুরা আমি খুব আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি এই যে এলইডি প্যানেলটা দেখছেন, এলইডি প্যানেলটা নষ্ট এলইডি প্যানেল লাগিয়ে ফেলেছি। আপনারা দয়া করে আমাকে একটু ক্ষমা করে দিবেন। এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে এলইডিগুলো কাটা রয়েছে অনেক আগের থেকে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এটার এলইডি প্যানেলটা নষ্ট আমার কাছে ছিল, সেটা ভুল করে লাগিয়ে ফেলেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।